This is Infinix Hot 9 Play. এটা Infinix এর লেটেস্ট এন্ট্রি বাজেট স্মার্টফোন। এই ভিডিওটা যখন শুট হচ্ছে তখন পর্যন্ত এই ফোনটা বাংলাদেশে রিলিজ হয়নি, সো ডেফিনেটলি আমি এই ভিডিওতে আপনাদেরকে এই ফোনের প্রাইসটা জানাতে পারছি না, বাট আমি পরবর্তীতে ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে প্রাইসটা অ্যাড করে দেব যাতে আপনারা চেক করতে পারেন। তবে এখন পর্যন্ত যদি আমি একটা আইডিয়া দিই, Infinix Hot 8 এর প্রাইস ছিল 11,990 টাকা। এই ফোনটার প্রাইস হবে ডেফিনেটলি সেই প্রাইস থেকে কম। সো একটা এন্ট্রি বাজেট স্মার্টফোন হিসেবে Infinix Hot 9 Play অফার করছে একটা বড় স্ক্রিন অ্যান্ড একটা বড় ব্যাটারি। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। Infinix Hot 9 Play এর আনবক্সিং অ্যান্ড ফুল রিভিউ নিয়ে আমাদের আজকের ভিডিও। সো বলবো, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা কাজের মনে হয়, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাকেও অন করে দেবেন যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে দেখতে পান। সো ভিডিওটা শুরু করছি আনবক্সিং দিয়ে। যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের ইউনিটটা হচ্ছে 4GB র্যাম অ্যান্ড 64GB রোম, অ্যান্ড উপরে থাকছে 6000 mAh ব্যাটারি অ্যান্ড DTS সাউন্ড সিস্টেম। এই ফোনটা সায়ান, মিডনাইট ব্ল্যাক এবং বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবল, বাট আমাদের আজকের ইউনিটটা হচ্ছে ভায়োলেট কালার। বক্স খুললে সবার আগে পেয়ে যাবেন Infinix Hot 9 Play স্মার্টফোন, অ্যান্ড এটা ডেফিনেটলি একটা বড় সাইজের স্মার্টফোন, সো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এরপরে থাকছে কাস্টমার সার্ভিস কার্ড। আর ভেতরের কম্পার্টমেন্ট খুললে সবার আগে পাবেন একটা পেপার ওয়ার্ক, একটা সিম ইজেক্টর টুল, একটা 5V 2A এর চার্জিং ব্রিক, মাইক্রো USB কেবল, একটা প্লাস্টিক ব্যাক কভার এবং একটা স্ক্রিন প্রোটেক্টর। সো ডিজাইন ও বিল কোয়ালিটিতে Infinix Hot 9 Play একটা পলিকার্বনেট প্লাস্টিক বিল স্মার্টফোন। ব্যাক সাইডটা বেশ গ্লসি অ্যান্ড শাইনি, অ্যান্ড একই সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। কালারে একটা গ্রেডিয়েন্ট টোন দেওয়া হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন ভায়োলেট টু ব্ল্যাকে শিফট করে, অ্যান্ড ব্যাক সাইডে একটা ডায়মন্ড কাট টাইপ ডিজাইন দেওয়া হয়েছে। সো ওভারঅল ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাটন প্লেসমেন্ট নিয়ে কথা বললে ডান পাশে থাকছে পাওয়ার কি অ্যান্ড ভলিউম রকার, বাম পাশে থাকছে ডুয়েল সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে দুইটা সিম কার্ড এবং SD কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে থাকছে মাইক্রোফোন, মাইক্রো USB পোর্ট অ্যান্ড 3.5mm অডিও জ্যাক। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর স্পিকারটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এর ইয়ারপিসে। ফ্রন্ট প্যানেলে Infinix Hot 9 Playতে থাকছে 6.82 ইঞ্চ একটা বড় সাইজের IPS LCD স্ক্রিন, যার রেজলিউশন HD+ বা 1640x720 পিক্সেলস, PPI 263। ফ্রন্টের টপে থাকছে একটা ইউ শেপ নচ, যেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই ফোনের সেলফি ক্যামেরা। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে প্রথমত আমার কাছে এই ডিসপ্লের টাচ কোয়ালিটি খুবই ভালো লেগেছে। ইউজুয়ালি এন্ট্রি বাজেট স্মার্টফোনের টাচ কোয়ালিটি খুব একটা বেটার হয় না। আর যদি ভিজুয়াল এক্সপিরিয়েন্স থেকে বলি, ডিসপ্লেটা এনাফ ব্রাইট ইভেন ইন ডে লাইট কন্ডিশন, এবং এখানে কোনো কালার শিফটিং বা নেগেটিভিটির মতো কোনো ইস্যুস নেই। তবে ভালো যে ব্যাপারটা লেগেছে, বড় একটা স্ক্রিন হওয়া সত্ত্বেও, HD+ রেজুলেশন হওয়া সত্ত্বেও ডিসপ্লেটা কিন্তু এনাফ শার্প। এবারে ক্যামেরা সেগমেন্ট নিয়ে বললে রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেল অ্যান্ড সাথে থাকছে QVGA লো লাইট সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি শুটার। মেইন ক্যামেরায় তোলা পিকচার স্যাম্পলগুলো দেখতেই পাচ্ছেন। আমি যদি কালার বা শার্পনেস বা ওভারঅল ক্লারিটির ব্যাপারটা বিবেচনা করি, একটা এন্ট্রি বাজেট স্মার্টফোন থেকে আমরা ঠিক যেমন ক্যামেরা রেজাল্ট এক্সপেক্ট করি, এই ক্যামেরা থেকে ঠিক তেমনই রেজাল্ট পাবেন। আর ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে বেশ স্ট্রাগল করে। ইউজুয়ালি এন্ট্রি বাজেটে আমরা খুব ভালো ক্যামেরা সেটআপের অল্টারনেটিভ এমনিতেও পাই না। সো আমি ডেফিনেটলি বলবো, ভালো লাইটিং কন্ডিশনে স্টেবল হাতে তুলতে পারলে বেশ সুন্দর ক্যামেরা রেজাল্ট পাবেন এই ক্যামেরায়। ফ্রন্ট ক্যামেরার রেজাল্টও দেখতে পাচ্ছেন, ডিসেন্ট লাইটিং কন্ডিশনে সুন্দর সেলফি তুলতে পারবেন। আমি বলবো বেশ ওয়েল প্রসেসড সেলফি রেজাল্ট প্রডিউস করে এর সেলফি ক্যামেরা। কালার অ্যাকুরেসি বা ডাইনামিক রেঞ্জ নিয়ে হয়তো বা এই সেলফি ক্যামেরায় কিছুটা কনসিডার করতে হতে পারে, বাট ওভারঅল বেশ ডিটেলফুল ছিল এর সেলফি ক্যামেরা, অ্যান্ড পোর্ট্রেট রেজাল্টও দেখতেই পাচ্ছেন নট ব্যাড। ভিডিও সেগমেন্টে এখানে ফ্রন্ট অ্যান্ড রেয়ার বোথ সাইডে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার চলে আসি এই স্মার্টফোনের পারফরমেন্স অ্যান্ড ইন্টারনাল হার্ডওয়্যার স্পেসিফিকেশনে। Infinix Hot 9 Playকে পাওয়ার করছে MediaTek 6762 বা Helio A25 চিপসেট, অ্যান্ড এটা বেসিক্যালি একটা অক্টা কোর চিপসেট যেটা 12 nm টেকনোলজিতে বিল্ড, অ্যান্ড এখানে জিপিইউ থাকছে PowerVR GE8320। আর যেমনটা জানেন, এই স্মার্টফোনে থাকছে 4GB র্যাম অ্যান্ড 64GB eMMC 5.1 বেস স্টোরেজ। সো রিয়েল লাইফ পারফরমেন্স শেয়ারের আগে আমি কিছু বেঞ্চমার্ক স্কোর শেয়ার করি। Geekbench 4-এ Infinix Hot 9 Play সিঙ্গেল কোরের রেজাল্ট হচ্ছে 744, আর মাল্টি কোরের রেজাল্ট হচ্ছে 3816।
আর আন্তত বেঞ্চমার্কে 98,947 স্কোর করে ইনফিনিক্স হট 9 প্লে। সো যেমনটা দেখতে পাচ্ছেন যে খুবই বেসিক লেভেলের পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন। খুব হাই গ্রাফিক্যাল গেমিং বা হাই গ্রাফিক্যাল টাস্ক আপনারা এখান থেকে এক্সপেক্ট করা এমনিতেও ঠিক হবে না, বাট এটা আপনার ডেইলি লাইফের টাস্কগুলো খুবই আরামসে হ্যান্ডেল করতে পারবে। ডেইলি লাইফের ইউজ করা অ্যাপস, সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপস অথবা মিডিয়া এক্সপিরিয়েন্সের অ্যাপস খুবই আরামসে চলবে এবং এখানে আপনি বেসিক লেভেলের গেমিংটাও করতে পারবেন। গেমিংয়ে অ্যাসফল্ট 9 লো সেটিংয়ে খুবই স্মুথ পারফর্ম করেছে এবং আমি হাই গ্রাফিক্সেও খেলেছি, খেলা গেছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। সিকিউরিটি সেগমেন্টে রেয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর আপনার হাত যদি খুব বেশি ছোট না হয় আই ডোন্ট থিঙ্ক রিচ করতে আপনার তেমন কোনো প্রবলেম হবে। সফটওয়্যার সেগমেন্টে ইনফিনিক্স হট 9 প্লেতে আউট অফ দ্য বক্স থাকছে ইনফিনিক্সের নিজস্ব UI XOS ডলফিন 6.2 অন টপ অফ অ্যান্ড্রয়েড 10। XOS এর ওভারঅল পারফরমেন্স আমার কাছে বেশ স্মুথ অ্যান্ড ক্লিন লেগেছে। বাই ডিফল্ট কিছু অ্যাড পাবেন অ্যান্ড ব্লুটওয়্যার থাকছে এখানে, বাট দ্য গুড পার্ট ইজ এগুলোকে আপনি অফ করতে পারবেন অ্যান্ড আনস্টল করতে পারবেন। সেই সাথে ডিজিটাল ওয়েলবিং, গেম মোড, সোশ্যাল টার্বো অ্যান্ড স্মার্ট অ্যাসিস্ট্যান্টের বেশ কিছু ফিচার্স পাবেন। এবার ব্যাটারি সেগমেন্ট নিয়ে কথা বললে ইনফিনিক্স হট 9 প্লেতে থাকছে একটা বিগ 6000 mAh ব্যাটারি, অ্যান্ড আমার চ্যানেলে এখন পর্যন্ত আমি যতগুলো স্মার্টফোনের রিভিউ করেছি তার মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 6000 mAh ব্যাটারি। সো একটা এন্ট্রি বাজেট স্মার্টফোন হিসেবে ইনফিনিক্স হট 9 প্লের এই 6000 mAh ব্যাটারি ডেফিনেটলি একটা বড় কি সেলিং ফিচার হিসেবে কাজ করবে এই ফোনের। আমি যদি শুধুমাত্র ব্যাটারির এক্সপিরিয়েন্স থেকে এই ফোনকে একটা ট্যাগ দিই, দেন ডেফিনেটলি ইটস এ ব্যাটারি বিস্ট। ট্রাস্ট মি, 6000 mAh ব্যাটারি এই স্মার্টফোনের জন্য কাইন্ড অফ একটা কিলার টাইপ অফ স্পেক। যে কোনো ইউজারই এই স্মার্টফোন থেকে 2 থেকে 3 দিন বা তারও উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর আপনার ইউজ যদি আরও লাইট হয় সেক্ষেত্রে আমি ডেফিনেটলি বলতে পারি এখান থেকে আপনি বেশ লম্বা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি এখন পর্যন্ত জাস্ট একবারই এই স্মার্টফোনকে ফুল চার্জ করেছি, অ্যান্ড গত প্রায় 2 দিনের মতো এই স্মার্টফোনটা আমার হাতে চলছে। অলমোস্ট প্রায় 22%-এর মতো চার্জ রয়েছে এই স্মার্টফোনে। সো বুঝতেই পারছেন ব্যাটারি লাইফ ইজ অ্যামেজিং হিয়ার। আর বক্সে থাকছে 5V 2 এর চার্জার বা 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে স্মার্টফোনকে আমার 4 থেকে 5 ঘন্টার মতো সময় লেগেছে ফুল চার্জ হতে। সো আই থিঙ্ক মোস্ট অফ দ্য কেস আপনার ওভারনাইটই আপনাকে চার্জ দিতে হবে এই ফোনটাকে ফুল চার্জ করতে। সো ফাইনালি ইনফিনিক্স হট 9 প্লে নিয়ে আমার অপিনিয়ন হচ্ছে যারা স্মার্টফোনে একটা বড় সাইজের স্ক্রিন চান মুভি দেখার জন্য, মিডিয়া কনজিউমের জন্য, তাদের জন্য এই স্মার্টফোনটা একটা বেটার চয়েস হতে পারে। অ্যান্ড দ্বিতীয় গ্রুপ যারা ট্যুরে বা অফিসিয়াল কাজের জন্য স্মার্টফোন ইউজ করেন, বড় ব্যাটারি ব্যাকআপ লাগবে, তাদের জন্য এই 720 প্যানেল ডিসপ্লে অ্যান্ড 6000 mAh ব্যাটারি সব মিলিয়ে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি এই স্মার্টফোন থেকে। বাট আমি যদি আমার কিছু নেগেটিভ অ্যাসপেক্ট বলি, এই ক্যামেরাটা যদি আরেকটু ইমপ্রুভড হতো ডেফিনেটলি এটা আমার চোখে একটা ওয়ান অফ দ্য বেস্ট টাইপ অফ চয়েস হতো। অ্যান্ড এর যে স্পিকার কোয়ালিটি এখানে ইয়ারপিসে ইনক্লুডেড, সো এর স্পিকার কোয়ালিটি আমার কাছে আরেকটু বেটার আমি এক্সপেক্ট করেছি। যদি ডেডিকেটেড দেওয়া হতো দেন এটা ডেফিনেটলি আরও বেটার হতো। তো এই ছিল আমার রিভিউ ইনফিনিক্স হট 9 প্লে। আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে পারেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতেই থাকুন। টেক কেয়ার।